ভেরি গুড, খুব ভালো দেখাচ্ছে আজকে, না? মন ভালো আছে তো আমাদের? আমেন। গুড। গান, নাচ প্রত্যেকটাই খুব অর্থবহ ছিল এবং বেশ সুন্দরই ছিল, ভালোই ছিল। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, ঠিক না? একটা সুন্দর পাঞ্জাবি শার্ট পরে কেমন দেখা যায়? অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর, হ্যান্ডসাম। ঠিক আছে, এই শার্ট, এই পাঞ্জাবি, এটা আমাকে আরেকজন দিয়েছে, আমি বেশ করেছি, এই জন্য চলে এসেছি। যেটা আমি পেয়েছি আর সেটা পরে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। শুধু দাঁড়িয়েছি না, আমি এটাকে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি, উপভোগ করছি, এমনকি ব্যবহার করছি, যেটা আমার গায়ের সঙ্গে, আমার শরীরের সঙ্গে, এমনকি আমার সমাজের সঙ্গে। এটা করে আমি সমাজে যেতে পারি, চার্চে আসতে পারি, বন্ধুর কাছে যেতে পারি, আনন্দ করতে পারি, এবং এটা সবাই দেখতে পাচ্ছে। ভেরি মাচ। এটা অয়েল নয় যে এটাকে পাঞ্জাবি শার্ট, এমনকি অন্যের দেওয়া। সত্যিকার বলছি, এটা মিথ্যা না, অন্যের দেওয়া। কিন্তু এখানে বাধা ছিল। যখন শার্টটা পরেছি, পাঞ্জাবিটা পরেছি, আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করেছি এটা কি পরবো? মেয়ে বলছে নো। আরে আমার পাঞ্জাবি যে আমাকে দিয়েছে সেটা গ্রহণ করেছি, কিন্তু আমার মেয়ে বলছে, খুব আপনজন, মেয়ে তো আপনজন, ঠিক না, স্নেহে বলছে নো। ছেলেকে বলছি বাবা দেখো তো কেমন, বলছে গর্জিয়াস, গো হেড। ছেলে বলছে ইয়েস, ভালো, সুন্দর, যান এটা পরে যান, এগিয়ে যান। আরে বাপরে বাপ, তাহলে মেয়ে এবং ছেলে, আমি অন্যদিকে যাচ্ছি না, কিন্তু আমার খুবই ক্লোজ নিকটতম দিয়ে উদাহরণ দিয়ে শুরু করছি আপনাদের সামনে। ছেলে বলছে তুমি এগিয়ে যাও, সুন্দর, ভালো দেখাচ্ছে। আর আপনারা কি বললেন? কেউ একটু ব্যঙ্গোক্তি করলেন, কেউ মনের থেকে বললেন, কেউ হাসি খুশি বললেন, কেউ ভালোভাবে বলছেন, হ্যান্ডসাম দেখাচ্ছে, গর্জিয়াস দেখাচ্ছে, আসলে কি কি বললেন বিভিন্ন কথা। কিন্তু আমি যে পড়েছি, আমি তো আসল কথা বলবো, ঠিক না? আমার ভালো লাগে, বেশ কমফোর্টেবল ফিল করছি। যদি খারাপ হইতো সেটা গ্রহণ করতাম না। আচ্ছা, আজকে সুন্দর সকাল সময়, এখন প্রবীর, সুবীর আমাকে বলছে একটা গিফট দিবে, ভালো একটা গিফট দিবে। দেখি সুবীর কি গিফটটা নিয়ে আসে আমার সামনে। আরে বাবা, হাততালি দেন, একটা গিফট কি সুন্দর না? সুন্দর, একবার ফুল দিয়ে অনেক কিছু দিয়ে, এত বড় শু দেখা যায়, কিন্তু উপরে কি লেখা আছে? টেস্টি খাবার, খাবার, হ্যাঁ কি কি আছে বলেন দেখি? কেক, আর কি থাকতে পারে? এই কেকের মধ্যে চকলেট থাকতে পারে, চকলেট কেক। আর কি থাকতে পারে বলেন? হ্যাঁ, স্বাদ তো ভিন্ন জিনিস, চিনি ময়দা, না না এটা ঠিক আছে, চিনি ময়দা। আর হ্যাঁ কি হচ্ছে? কাটার জন্য ছুরি থাকতে পারে। আর কি থাকতে পারে? ক্যান্ডেল থাকতে পারে। হ্যাঁ, ক্যান্ডেল, স্যান্ডেল, ক্যান্ডেল, আরে বাবা, তারা দুইটাই ঠিক। স্যান্ডেলও থাকতে পারে এবং ক্যান্ডেলও থাকতে পারে। আবার এমনও হতে পারে কিছু নাই, ফাঁকা ফাঁকা। কিন্তু সাধারণত একটা বক্সের মধ্যে কিছু না কিছু থাকেই, ফাঁকা থাকে না, ঠিক না? কিছু না কিছু থেকে থাকে। তারপরে আবার কি, এটা কি যেন ঢুকতেছে। আরে বাবা, বেশ, হ্যাঁ, না না না, জিঙ্গেল বেল। আর কি বলে এখানে যে র্যাপিং পেপার দেয় না, এটা র্যাপিং পেপার নাই। আচ্ছা, র্যাপিং পেপার কি থাকে, আবার ফিতা ফুতি দিয়ে বাঁধে রাখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক কিছু বললেন, ঠিক আছে, আমিও আপনাদের সঙ্গে একমত। কিন্তু আসলে এখানে প্রকৃতির পক্ষে কি আছে আমি একটু দেখাই, ঠিক আছে? এই বক্সকে আমি গ্রহণ করেছি, একমত? সবাই একমত যেটা আমি গ্রহণ করেছি, ঠিক আছে? তাই এই বক্স আমি গ্রহণ করেছি, অর্থাৎ গিফট আমি গ্রহণ করেছি, উপহার আমি গ্রহণ করেছি। কিন্তু উপহারের ভিতরে যা আছে তা আমি গ্রহণ নাও করতে পারি। আমেন? আমি বুঝতে পারছি?
উপহার সে দিয়েছে, আমি নিয়েছি, কিন্তু এটার ভিতরে কি আছে সেটা আমি গ্রহণ নাও করতে পারি, প্রত্যাখ্যান করতে পারি, অন্য কাউকে দিয়ে দিতে পারি। এটা আমার স্বাধীনতা আছে। আজকে এইখানে একটা অংশ পড়া হয়েছে, তারপর আমি দেখাবো। আগে এই অংশটুকু পড়ি। যিশাইয় আর যেটা 9 অধ্যায়ে 6 পদ এখানে উল্লেখ করা হয়েছে। বলছেন তিনি, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, তাহার আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমাদের ক্যাবিনেটে কে কে আছে? প্রধানমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, আইনমন্ত্রী আছে কি নাই? না না না, আমাদের ক্যাবিনেট এই বাংলাদেশের যে সাংসদ যারা আছেন তারা বিভিন্ন মন্ত্রী আছে না? আছে। এইভাবে দেখা যায় কতগুলো গুণের কথা উল্লেখ করছেন এখানে। আর যে গুণ হচ্ছে কি বলছে, আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। এই সবগুলা মিলে কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আরে সবগুলা মিলে বলছে দত্ত দেওয়া হয়েছে। কি দিল? নো, এখানে কি লেখা আছে? পুত্র। পুত্র। যিশু, জিসাস ইজ দ্য বক্স। যিশু নিজে একটা বক্স, এই গিফট বক্স, এই বক্সটা একটা উপহার। এর ভিতরে কি আছে সেটা প্রত্যেকের জানার বিষয় আছে। এই বিষয়টা কি আছে এখানে, আমি সেটা কিভাবে নিব, কিভাবে নিব? অনেক সময় দেখা যায় মানুষ যিশুকে গ্রহণ করে, কিন্তু যিশুর ভিতরে তার সঙ্গে যুক্ত সেটা গ্রহণ করে না। বলছে তিনি শান্তিরাজ। শান্তি নাই, অশান্তি। শান্তি নাই, চার্চের মধ্যে শান্তি নাই, হ্যাঁ, মিটিং এ শান্তি নাই, বাইবেল প্রার্থনার শান্তি নাই। মানে কি? গ্রহণ করেছেন অথবা বক্স গ্রহণ করেছেন। এই বক্স সহজভাবে গ্রহণ করলাম, কিন্তু এর ভিতরে কি আছে এখন আমি আপনার দেখাবো, যেটা গ্রহণযোগ্য কিনা। গ্রহণযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হয়, দ্যাটস গুড। তিনি বললেন, আরে বাবা, যে মন্ত্রী তুলনা হয় না, কাউন্সিলর সমাধান দিবে। আশ্চর্য মন্ত্রী তাকেই বলা হয় কাউন্সিলর, পরামর্শদাতা, সমাধানকারী। তিনি ঝগড়াকারী না, বিশৃঙ্খলাকারী না, দ্বন্দ্বকারী না, যুদ্ধ বিগ্রহের মধ্যে নাই। নো, বলছে তিনি এখানে যে বিক্রমশালী ঈশ্বর, তিনি ঈশ্বরের একদম থেকেও মহা ক্ষমতা পূর্ণ। ঈশ্বর কেউ দেখে নাই, কিন্তু যিশুকে দেখেছেন, অলৌকিক কাজ দেখেছেন, ঝড় থামিয়েছেন, খাওয়াইছেন। তাহলে আমরা আগে চিন্তা করতাম ঈশ্বর ঈশ্বর, কিন্তু তার কাজ দেখি নাই। যখন যিশু এসেছেন তখন আপনার তার কাজ দেখেছেন, ক্ষমতা দেখেছেন, অলৌকিক কাজ দেখেছেন, ভালোবাসা দেখেছেন, মৃত্যুকে জয় করার সেই শক্তি আপনি দেখেছেন, যে তিনি মৃত্যুকে পরাভূত করেছেন। বিক্রমশালী ঈশ্বর, যে ঈশ্বরের জন্য চিন্তা করে না মানুষ। আজকে যারা এখানে তাকে গ্রহণ করেছেন, তাকে নয়, এইটাকে গ্রহণ করেছেন। যিশু একটা বক্স, নাম মাত্র। যিশু একটা মানুষ, সম্পূর্ণভাবে মানুষ হিসেবে তার কোনো ক্ষমতা ছিল না। খেয়েছেন, ঘুমিয়েছেন, পড়েছেন, পিঠা খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সাধারণ মানুষের মতো, আপনার আমার মতো। তাহলে মানুষ হিসেবে তাকে গ্রহণ করবেন না। প্লিজ ডোন্ট অ্যাকসেপ্ট জিসাস অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান। কিন্তু তার ভিতরে কি আছে, যে কথাটা উল্লেখ আছে, কি কি বলা হয়েছে এখানে? বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আর একটা কি বলছে এখানে? চারটা। সনাতন পিতা, পার্থিবা, শান্তিরাজ, আশ্চর্যমন্ত্রী। সেখানে শান্তি। কোথায় কত গান গায়, হায় রে শান্তি দিল যিশু নাম, মুক্তি দিল যিশু নাম। শুধু গানে গেতেছে, ভিতরে শান্তি নাই, ভিতরে হিংসায় ভরা, মারামারিতে ভরা, ঠিক না? চেয়ার নিয়ে হিংসা, জিনিস নিয়ে হিংসা, ছোটখাটো জিনিস নিয়ে, হ্যাঁ, আচার আচরণে হিংসা, সব হিংসা।
আচ্ছা আসলে দেখি তাহলে যিশু আজকে আপনারা যিশুকে ব্যক্তি হিসেবে গ্রহণ করবেন না, কিন্তু যিশু কেন এসেছেন? তিনি মুক্তিদাতা, তিনি পরামর্শদাতা, তিনি শান্তিদাতা, তিনি ভালোবাসার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, মুক্তির ঈশ্বর। তিনি মুক্তিদাতা, মুক্তিটাকে গ্রহণ করেন। আপনি তাকে গ্রহণ করেছেন, মুক্তি পেয়েছেন, সেটাকে গ্রহণ করেন, ধরে রাখেন। আসুন এবার কেউ সাহায্য করবেন এখানে? কাম প্লিজ হেল্প ওপেন দ্যাট ওয়ান। গড ওয়ার অ্যাকসেপ্টেড, ইয়েস। এই গিফট আমি গ্রহণ করেছি, বক্সটা গ্রহণ করেছি, কিন্তু ভিতরে কি কি আছে একটু খোলার চেষ্টা করেন। আপনি খুলেন সবকিছু কি কি আছে। এখন এইখানে আমি দেখাতে চেষ্টা করি, দেখি আমার জন্য কোনটা আমি গ্রহণ করব অথবা করবো কি। আপনারা জানেন খাবারের যদি একটা প্যাকেট আপনাদের দেওয়া হয়, দেওয়া হবে কি? খাবারের প্যাকেট দেওয়া হবে? আপনি প্যাকেটটা খাবেন? প্যাকেটের ভিতরে ভাত, মাংস আর ডিম এগুলো আছে কি আমি বলছি, কিন্তু মনে করেন না আবার যেগুলো আছে মনে হয়। আমি ভাতের কথা বলছি, মাংসের কথা বলছি, ডিমের কথা বলছি, সবজির কথা বলছি, আবার অন্য জিনিস বলছি, ঠিক আছে? আর এটা ওই কি বলা যায়, কি দেন এটা? কিসের নিয়েছেন খাবারগুলা? প্যাকেট। কিসের প্যাকেট? প্লাস্টিক, কাগজের? ওটা কি করবেন আপনি? আর যত্ন করে রেখে দিবেন না রান্না হয়ে গিয়ে, না বাসা নিয়ে যাবেন? হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিবেন আপনি। After eating, after accept the real things, you throw out this thing box. যিশুকে থ্রো আউট করা হয়েছে, তার শরীরকে থ্রো আউট করে দেওয়া হয়েছে। না, তোমার শরীর দরকার নেই আমার। শাস্তি দেওয়া হয় তাকে, চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে তাকে। কারণ দেহ, দিস ইজ নট দ্য রিয়াল। এটা একটা মাধ্যম যেন তিনি আমাদের কাছে তিনি আসেন, তাকে যেন গ্রহণ করা হয়। কিন্তু আসল জিনিস গ্রহণ করা কোনটা? মুক্তি, পরিত্রাণ, পাপের ক্ষমা। আমরা খুব সঠিকভাবে চিন্তা করি যে ব্যক্তি হিসেবে না গ্রহণ করি। এই জন্য আমাদের মূর্তি পূজা অথবা যিশুর পূজা, তার দেহের পূজা, শরীরের পূজা, এটা আমাদের জন্য নয়। কিন্তু তার যে পারপাসটা, তার যে উদ্দেশ্য, সেটা বুঝলাম। তুমি খুলেছ? এবার খুলে তাহলে দেখি একটা একটা করে কি দেওয়া হয়েছে কিনা। প্রথমটা দেখি। আরে বাবা, এটা কি? এটা তো এটা আমি কি করবো এতগুলো জিনিস? এখানে তো একটাই যথেষ্ট। তাহলে আমি হতে পারে একটা রেখে দিলাম, এটা দিয়ে দিলাম, না দিয়ে দাও, এটা আমার জন্য না। এটা কি? ওইখানে রাখেন মামা। এখন দিও না, এখন দিও না। দেখেন আমি নিচ্ছি না, আমি রিজেক্ট করে দিলাম। নো, মানে আমি যেটা বুঝাচ্ছি আমি রিজেক্ট করে দিলাম, অত সুবীরকে না দিয়ে কাউকে দিয়ে দিলাম। আমি নিলাম না। যিশুকে জানেন ভালো কথা, বক্স জানলেন ভালো কথা, বক্স দেখলেন ভালো কথা, দেখলেন, কিন্তু সেটা আমি কোনটা গ্রহণ করছি বা করছি না। হ্যাঁ, যতটুকু দরকার না, প্রয়োজন অপ্রয়োজন, এটা নেগলেক্টেড। কাজে আমার যিশুর পূজা করে লাভ আছে কোনো? ওর জন্য কান্না করে লাভ আছে আমার কোনো? কোনটা লাভ আছে? আপনি প্রেমের জীবনযাপন করেন, ভালোবাসেন, মানুষকে ক্ষমা করেন, ভাতৃত্ব, শান্তির কি বলছে কাউন্সিলর, আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা শান্তিরাজ, শান্তি। হ্যাঁ, তবু আমি কেন সেটা নিলাম? যে এটা হচ্ছে কি, এটা বাহ্যিক। আমি যেটা নিলাম কি আমার সারা জীবন থাকবে? নো, টেম্পোরারি। আমাদের জীবন বুঝতে হবে যে সবগুলো টেম্পোরারি। আপনি যাহা কিছু করেন না কেন, একদিন মরিতেই হবে। নো, গান আছে একটা, মাটির ঘরেতে হবে ঠাই রে বন্ধু, বন্ধু আমার কেন কি, কেন মিছে বন্ধ ঘর, একদিন মাটির ভিতরে। এইটা ঠিক আছে। এটা যিশু আসছেন, মানুষ হয়েছেন, খেয়েছেন, চলেছেন, ভালোবেসেছেন। দিস ইজ নট দ্য তার মেইন পারপাস টু কাম হিয়ার, গিভ ইউ দ্য কি অলৌকিক কাজ, অলৌকিক সুস্থ। এটা তো আসল কাজ না, খাবার তো আসল কাজ না, ঝড় থামানোর আসল কাজ না, ভূত ছড়ানোর আসল কাজ না। আসল কাজ হচ্ছে চেঞ্জ ইউর লাইফ টোটালি, 100%। ইউ হ্যাভ টু চেঞ্জ ফর ইউর সালভেশন। আমি কেন শক্তিশালী কথাগুলো বলছি?
আমি বাক্যের মধ্য দিয়ে সেটা অনুপ্রাণিত হই যে আজকে কি আসা উচিত আমাদের জীবনে এবং কোনটা থাকা উচিত। এটা টেম্পোরারি জিনিস আমি রাখলাম দেখানো যেত, ঠিক আছে, কিন্তু এটাই আমার লাইফ সেট না, এটা জীবনের সাথী না, ক্ষণিক কিছুদিনের জন্য। এটা আবার কি দিচ্ছি, না এটা দরকার নাই আমার, এটা পুরোপুরি দিবে। আবার কি সেখানে এইটা আরেকটা এত ফিদাফিদি কিসের, এইটা আবার কি কিসের, তুমি কি কিসের, এই যে এটা আবার একটা লাল নীল হলুদ সবুজ রঙের বাপ রে বাপ, এইটা একটা দিচ্ছে। হ্যাঁ, এটা ইনভিটেশন আছে বিয়ে বাড়িতে, বিয়ের ভোজে যোগ দেওয়ার জন্য। আমেন। ওখানে গেলে অনেকগুলো লোক পাবো, অনেক সময় কথা হবে, একটু খাওয়া দাওয়া হবে, ভালো খাওয়া দাওয়া হবে, এইটা মনে হয় একটু যত্ন করে রাখি, ঠিক না? এবং এখানে আসলে আমাকে যেতে হবে, তাদের সঙ্গে বসতে হবে, তাদের সঙ্গে খাইতে হবে, তাদের সঙ্গে চলতে হবে, তাদের সঙ্গে আমাকে মিশতে হবে। দ্য গ্রেট ইনভিটেশন ফর ইউ। আজকে আমি ইনভিটেশন দিচ্ছি যে যিশু দেহের ব্যক্তি হিসেবে আসবেন না, উপকারের জন্য আসবেন না, খাবারের জন্য আসবেন না, চাকরির জন্য আসবেন না। গ্রেট ইনভিটেশন, যেখানে আপনাকে যেতে হবে, নিজেকে যাওয়া মানে বাইবেল পাঠ, প্রার্থনা, যিশুর ভিতরের যে গুণাগুণ, তার যে পাস, আর সেই বিষয়ে আপনি আসবেন তার কাছে, পড়তে পড়তে আসবেন, উপাসনায় যোগ দিতে আসবেন, প্রার্থনা করতে করতে আসবেন, বাক্য পড়তে পড়তে আসবেন, বা সুন্দর একটা সহভাগিতা বলছেন। যেমন আমি বিয়ে বাড়িতে যাবো, অনেক সুন্দর, হাই বলুন, হ্যালো, বাচ্চাটা কেমন আছে? খুবই ভালো। আপনার ফ্যামিলি কেমন আছে? অনেকদিন পরে দেখি না। আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে দেখে আরো ভালো লাগছে। শাশুড়ি কেমন তোমার? খুবই ভালো আছে। এইখানে আপনারা আসবেন, চার্চের সঙ্গে কথা, ভালো কথা, আবার এসে বাঁচাবাচি করবেন কেন? সে স্বভাব থাকবে কেন? লিমিট, এটা কিন্তু আসলে ইয়ে থাকে না। যেখানে আপনি আসবেন, আলতু ফালতু কথা বলবেন, হুমভাম করবেন, মানুষের পিছনে বাস দিবেন, কেন ভয়? আসবেন বিয়ে বাড়িতে গেলে, বিয়েতে নাচাও যায়, খাওয়াও যায়, আবার খোঁজ খবর নেওয়া যায়, ঠিক না? এক পাশে সাথে বসলেন, একজন আরেকজন খাবারের বলতে চলে আসে, এই দিদি দোকান, এই তুমি যেন, এই দেখতে সালাদটা নাই ওনার সঙ্গে, না 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 রেজাল্টটা নাই, আরে এটা না কি বলে বুরহানি, কথা মানে আগায় দিচ্ছেন, কত মজা, ঠিক না? কত সুন্দর জিনিস। এই যিশুর কাছে বুরহানি খাবার দাবার থেকে সবচেয়ে আরো উন্নত মানের জিনিস আছে। যে সমস্ত নোংরা জিনিস পরিহার করুন, ত্যাগ করুন, এবং এই প্লেস বিয়ে বাড়ির ভোজের থেকে আরো উপযুক্ত। যদি এটা বিয়ের থেকেও খারাপ হয়, অনেকে বিয়ে বাড়ি গেলে বা দুর্নাম করে, তবে আমার স্বভাব একটু কমই। কেন কমই? আমি তো কাঁচাও খেতে পারি, এখনো বাসায় আমার ছেলের বিয়ের সঙ্গে দ্বন্দ্ব চলে আমার। মূলা নিয়ে আসি, ওরা রান্না করে ভাজি করার চেষ্টা করে, কি শশা নিয়ে আসি, ওটা রান্নার সঙ্গে মিশাই খাওয়ার চেষ্টা করে। আমি কাজ করে কেটে দিলাম, কাজ করে খেয়ে ফেললাম, মূলাটা কেটে দিলাম, খেয়ে নিলাম, তারপর বাতাস যাই বাইরে যায়, এটা আমার যায় না, কিন্তু আমি যে খাইলাম, হজম করলাম। পাতাকপি নিয়ে আসলাম, কাটলাম, রসুন দিলাম, মরিচ দিলাম, একটু ঝাঁকি মানো ইয়া দিয়া, কি ওই টমেটো দিয়া খাওয়া শুরু করলাম, বেশ ভালোই লাগে। স্যার কাঁচা কাঁচা জিনিস কিনে তাহলে আমি এইখানে যেটা বলতে চাচ্ছি, এই যে ইনভিটেশন, এটা রাখলাম কেন? ইয়েস, আমি সুযোগ নিব, আমি যাব, সেখানে আমার কি আছে প্লাস পয়েন্টটা? আমি দিব, রিসিভিং এবং গিভিং, আনন্দ, সহভাগিতা, প্রেম, ভালোবাসা, একান্ত প্রয়োজন আছে। গান গাইলেন, খুব ভালো কথা, সকাল থেকে গান, আমি ওখানে বসে আছি, ছোট ছোট মেয়েরা সুন্দর গান গাইলো, কৌতুক করলেন, ইনডোর একটা গেম করলেন, ভালো ছিল। ভাঙি ফাটাতে গিয়ে, নাকি ভাঙি না, বেলুন ফাটাতে গিয়ে, মানে কারো পা আঘাত লাগে না, কিন্তু কোনো কোনো জায়গায় আঘাতও লাগে, আনন্দ খেলা আঘাত আসতে পারে। আমি ভাবছিলাম যে আঘাত লাগুক, যেন আমার উদাহরণটা ভালো হয়, দেখলাম যে আঘাত লাগেই নেই। হ্যাঁ, কারণ খ্রিস্টের প্রেমে থাকার পরেও আঘাত দিতে পারে। আপনার আমাকে এমন আঘাত দেন যেটা আমার ভিতরে জ্বলে যায়,
কিন্তু আমি কি করি না, আঘাতে প্রথমে আঘাত দেই না। আমি চেষ্টা করি, yes, this is the time to forgive and forget and also accept him as a friend, as my brother, as my sister. আমি মনে করি আপনাদের সেই থাকা উচিত। একজন আঘাত দিতে পারে, এই খুব সহজ কথা মানুষ বলে থাকে, থ্যাংক ইউ সো মাচ, বক্স যদি খালি হয়েছে এদিকে ধরে আছে কেন, এটা বললো যে ফেলাই দাও, নিয়ে যাও, তুমি নিব না, নিয়ে যাও, খালি বাক্স নিব না। এটা তোমাকে দিলাম, কিন্তু এটার মূল্য নেই। ন্যায় তোমাকে দিলাম, নিয়ে যাও, তোমাকে দিলাম। আমি নিতে চাই না। নিতে চাই, নেবেন। গ্রহণযোগ্য না, যদিও এটা গিফট বক্স, যিশুর শরীর বা যিশু ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য না। তাহলে আমরা অন্যান্য মহাপুরুষ ব্যক্তিদের হিসেবে বলতে পারি, কিন্তু তার কাজটা, তার পারপাসটা, তার বিষয়টা, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমেন। আমেন। এইবার আমি আসল জায়গায় যাই। এতক্ষণ কি কেমন লাগলো গল্পটা? একটা হাতে দিলেন না ভাই। যেখানে সেখানে চলে যায়, মাটির জিনিস মাটিতে চলে যায়। এই গানটা আছে না, মাটির জিনিস গানটা, আমি ব্যাপারটা আছে কি, আমার একটু সময়ের অভাব আছে, দেখলাম যে তবুও শ্যামল এত সুন্দর সুযোগ নিল কিনা, ও গাইলো, মেয়ে গাইলো, আর কে গাইলো যারা, সুযোগ আমাদের সুযোগ কিনে নিতে হবে। এই জন্য বিয়ে করতে যাবো, সুযোগ আমি কিনে নেবো, কথা বলবো। বিয়ে করতে গেলে কি করে বলেন তো, টাকা খরচ করে যান না, গিফট নিয়ে যায়, গিফট নিয়ে দামি গিফট, ঠিক না? আবার সময় নিয়ে যেতে হয়। আপনি এই গিফট এবং আপনার গিফট দিতে যাচ্ছেন, দেখেন মতিলিখিত সুসমাচার দেখেন, মতিলিখিত সুসমাচার দেখেন। ইয়েস, আমার এত ওয়ার্নিং দিচ্ছে যেন আমি মুখ টুক না করি, কিন্তু আমার তো একটা বদ অভ্যাস আছে যে একটা মুখ বলে আমার ভালো লাগে, নিজের মনে হয় যে কিছু করলাম, আর একসাথে দাঁড়ায় থাকে মানে কি আমি স্টেজ হয়ে গেলাম। যাও, এনিহাও, এখানে দেখেন মতিলিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে, আমার একটু গরম লাগতেছে, একটু দেওয়া যাবে। 1 অধ্যায়ের 18 থেকে 23 পদ পড়ছিলাম। তার জন্ম সম্বন্ধে আমি বলছি, তিনি 100% মানুষ। এইখানে দেখা যায় 100% তিনি ঈশ্বর অথবা পবিত্র আত্মা। 21 পদ বলছে, এদিকে আপনি দেখবেন, নিজেরাই দেখবেন। তার বারবার আমি কথা বলবো না, আমরা জানি সবাই, কারণ যিশুকে আমরা জানি, যিশুকে গ্রহণ করি কথা বলছেন, কিন্তু তাকে আসলভাবে গ্রহণ করেন নাই, বক্সটা গ্রহণ করেছেন, যে বক্সের কোনো মূল্য নাই। এখানে দেখেন যিশু একটা বক্সের মতো, এই জন্যই বলছি, র্যাপিড পেপার দিল তার উপরে। কি র্যাপিড পেপারটা? যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেন, গোয়াল ঘরে আসলেন, লোকেরা দেখতে গেলেন, কিন্তু আসলটা বের হলো কখন? আপনি জানেন যিশুর আসল, এটা আবার কাগজপাতি মানে উড়াই দিচ্ছে, আসল কোনটা জানেন? যখন যিশুকে একটা চাবুক মারা হয়, অর্থাৎ এই গিফট বক্সটা খুলে দিল, তুমি জোর করে খোলো না, মানে এটা শক্তি দেওয়া হয়নি, কিছুটা আস্থা দেওয়া হয়েছে। যিশুকে একটা বক্স যখন চাবুকটা মেরেছে, অর্থাৎ বক্সটা গিফট বক্সের যখন ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়ে তখন গিফটটা বের করা হচ্ছে, বক্সকে ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যথাঘাত করা হয়েছে, রক্তপাত করা হয়েছে, তারপর আসল জিনিস প্রকাশ পেয়েছে, এরা এদিকে ক্ষমা করে কিচ্ছু বোঝে না। সুন্দর আসল জিনিস বের হয়েছে, ক্ষমা, শান্তিরাজ, আনন্দ, পরম দেশ, এখনই স্বর্গরাজ্য। তাহলে যিশুর মধ্য দিয়ে আমরা এটা দেখলাম, এবং যারা যখন ছিল এখন নাই, এখন আমরা কি আছি ওইটা আমি বলবো যে পবিত্র আত্মার হিসেবে এখন আমরা আছি, আর যেটার মধ্য দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য তিনি এখানে বলছেন, তিনি পুত্র প্রসব করিবেন, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। আর ওখানে কি দেখছি, একটা পুত্র দত্ত হয়, দত্ত মানে কি জানেন, দান, অর্থাৎ গিফট দিয়ে দিল, আমাদের যিশাই পুস্তকে ছেলেটাকে দিয়ে দিল। এখানে বলছে দিয়ে দিল না, এখন আর একটু হাইলাইট করছে যে তিনি র্যাপিং পেপার লাগা দিলেন। র্যাপিং পেপার কে? র্যাপিং পেপার কে? আরে যিশুর মা, মানুষ, তার মধ্যে চলেছে। র্যাপিং পেপারটা তো এই গিফট বক্স থেকে আলাদা, আলাদা না?
র্যাপিং পেপার খুলে ফেলাই দিলেন, আর বক্সের মধ্যে জিনিস থেকে থাকলো, বক্সটা ছিঁড়ে ফেললেন, আসল জিনিসটা আপনি বের করে দিলেন। ঠিক আছে? যিশুর মা র্যাপিং পেপার একটা গিফট আমাদের জন্য, এই যিশু ওখানে আছে, মায়ের গর্ভে চলে আসছে, প্রকাশ হয়েছে, পিঠ না খাইলো, বক্সটা খুলে দেওয়া হইলো, দিয়ে দেখলো আসল জিনিস তার ভালোবাসা, তার প্রেম, মুক্তি, পরিত্রাণ, পাপের ক্ষমা, কার? আপনার, আমার। এই জন্য এখানে বলছে এখন তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আর কিছু বলে নাই। রোগ থেকে ভালো করিবেন বলে নাই, খাবার দিবেন বলে নাই, মুক্তি, ত্রাণ, পরিত্রাণ কথা বলে। তাহলে গিফটটা হলো কোথায়? গিফটের মধ্যে গিফট। এবার কি স্বীকার করবেন আমার সঙ্গে যে এই উপহারের ভিতরে উপহার? ইয়েস, এটা উপহারের ভিতরে উপহার ছিল তো। ঠিক, উপহারের ভিতরে যে উপহার সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু উপরে যেটা থেকে থাকে, খাতটা, বক্সটা, কার্টনটা, এটা কি? নো, দিস ইজ নট দ্য ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট ইজ হুইচ ওয়ান ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স যিশুর একটা, যেমন বললাম, লেমেনি যখন করে বা যে বক্স সাজানোর জন্য যে সমস্ত জিনিস দেওয়া হয় সেটা ছুঁড়ে ফেলতে আসল জিনিস বের করা হয়। ঠিক মরিয়ম, তাকে এই কথা তখন বলা হচ্ছে, দেখেন 23 পদ, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং তাহার পুত্র প্রসব হইবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল। অনুবাদ করলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। ওয়াও! ইম্মানুয়েল নামটার অর্থ একটু ব্যাখ্যা দিই। আমাদের সহিত ঈশ্বর, কি মনে করেন এটা মানে কি? অনেকে মুখস্থ করছে, অনেকে এক বছর দেখা গেলে বলেন কি ইম্মানুয়েল, এভাবে বলেন না? কতজন বলেন ইম্মানুয়েল? কতজন বুঝিয়ে বলেন, না বুঝিয়ে বলেন, অথবা মুখস্থ বলতে হয় বলবে। ইন শব্দের অর্থ হচ্ছে কি? ইনসাইড, অর্থাৎ আমার ভিতরে। আমার ভিতরে কি? ঈশ্বর। তখন বলতে পারবেন কি ইম্মানুয়েল। স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে যখন একসাথে, তারা যদি যিশুকে না গ্রহণ করে, তারা ইম্মানুয়েল কথাটা বলতে পারতেছে না। কেন পারতেছে না? কেন পারতেছে না? কারণটা হচ্ছে আমরা বলতে বোঝায় কি? সবাই। এখন যিশু স্বামীর ভিতরে জীবনে ঢুকে নাই, অথবা স্ত্রীর জীবনে ঢুকে নাই, অথবা সন্তানের জীবনে ঢুকে নাই, অথবা মেয়ের জীবনে ঢুকে নাই। হাউ দে ক্যান সে ইম্মানুয়েল? ওদের সহিত ঈশ্বরের, কারণ একজন আছে আরেকজন না। আমরা কতক্ষণ হবো? তার সাথে আছে, তার সাথে চারজন মিলে কি বলছি? ইম্মানুয়েল। ফ্যামিলিতে যদি হয়, পুরো পরিবার, আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। যদি আপনার বাড়িতে আপনি ইম্মানুয়েল বলতে পারছেন না বাড়িতে, কিন্তু বলছেন কাথায় প্রতিবেশীর সঙ্গে অথবা বন্ধুর সঙ্গে, কারণ আপনি জানেন সে যিশু গ্রহণ করেছে, আমি করেছি ইম্মানুয়েল। এই জন্য খুব দুঃখের বিষয়, যদি ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর, পরিবার যখন যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন আপনি একাই, তখন আপনি বলবেন আমার সহিত ঈশ্বর। প্রেজ দ্য লর্ড, গড উইথ ইউ, নট গড উইথ আস। কারণ ওখানে অবশ্যই দুজন থাকেন। ইয়েস, গুড। স্বামী স্ত্রী একসাথে আছেন, ঈশ্বর আমাদের সাথে আছে, প্রার্থনা করো, ভয় পাবেন না। ছেলে মেয়ে সবাই আছে, বলবে যে ইয়েস আসুন, লেটস প্রে টুগেদার, আমরা একসাথে বাইবেল স্টাডি করি। তখন আসুন আমরা করি, দ্যাটস গুরুত্বপূর্ণ। নাহলে কি হলো? যদি একা একে বলেন কি আসুন ইম্মানুয়েল, সবার সাথে এই কথা বলছেন, নামটা দিতে চাচ্ছেন যে যিশুর নাম ইম্মানুয়েল, সেখানে প্রযোজ্য। এই জন্য প্রযোজ্য তখনই হচ্ছে যখন আপনার ভিতরে ঢুকে যাবে। এই কথার অর্থ হচ্ছে যে যিশুকে আপনার জীবনে ঢুকাইতে হবেই, তখন আপনি বলতে পারবেন ইম্মানুয়েল। ইম্মানুয়েল। একটা গল্প বলি খুব আর একটু পরিষ্কার করার জন্য। বক্সটা দিলাম, ভালো কথা, বক্সটা আপনারা নিলেন না, ফেলাই দিলেন। এত সুন্দর বক্স, রংচং ধরা, কি টেস্টি টেস্টি লেখা আছে, হ্যাঁ নিল না, ফেলাই দিন। এটা আমি আঘাত পাইলাম, জানি নিলেন। এখন প্রশ্নটা হচ্ছে
একজন বৃদ্ধ লোক, ধরেন বয়স যদিও তার কম ছিল, 25 বছর সে রাস্তাঘাটে ঘুরত। রাস্তাতে কারা ঘুরে? রাস্তায় থাকতো, গাছতলায় থাকতো, কালভার্টের মধ্যে থাকতো, ওই যে রিংগুলো আছে, বড় বড় রিং আছে রাস্তার মধ্যে, সেগুলো থাকতো। অনেক আমরা দেখি ইতিহাস, ইয়াতে বলে, টিভিতে বলে যে যাদের বাড়িঘর থাকে না, ওই যে রিংগুলো আছে না, বড় বড় রিংয়ের ভিতরে থাকতো। এই লোক 25 বছর ধরে তিনি একটা এলাকার মধ্যে তিনি আছেন। 25 বছর যেখানে তিনি বসবাস করছেন, সেখানকার অনেক লোক তাকে চিনে। গরিব থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে, এমন কোন লোক নেই তাকে চিনে না। কারণ তিনি সেই জায়গায় দেখতে পাচ্ছেন এই লোক গাছের তলায় ঘুমাচ্ছে, কালভার্টের মধ্যে ঘুমাচ্ছে, রাস্তার পাশে ঘুমাচ্ছে, এমনকি যে কোনো বাড়ির আশেপাশে তিনি ঘুমাচ্ছেন, চলছেন, খাচ্ছেন, যে তার খাবার দিচ্ছে, অর্থাৎ সবাই তার বন্ধু। এবং এটা ঠিক, ওই 25 বছর যদি একটা লোক এভাবে ঘুরে, তাকে আমরা কি বলি সাধারণত? পাগল বলি। পাগল মন, মন রে, হ্যাঁ, মন কেন এত কথা বলে? ঠিক আছে, এই পাগল সবারই প্রিয় এবং কি ভালো পরিচিত, বুঝছেন? পরিচিত। হঠাৎ করে একদিন এই যে আমাদের ইয়ার মতো, শ্যামলের মতো, শ্যামল দাদা দেখি, বাপরে, আচ্ছা কেমন দেখাচ্ছে? সুন্দর, কোট আছে, প্যান্ট আছে, টাই আছে, তারপরে একটা মার্সিডিজ গাড়ি আছে। আমেন, আমেন। পরে এই জন্য নিয়ে আসে। হঠাৎ করে গাড়ি আসে, একদম থামলো ওই গ্রামে, যেখানে 25 বছর যাবত ওই এলাকায় যে লোকটা আছে সেখানে চলে আসে। এবং সে আসে বলছে যে ভাই, এই গ্রামে এরকম কোনো লোক আছে? আর বলছে হ্যাঁ হ্যাঁ আছে তো, এই তোমার আছে। বলছে আসো তুমি, আস্তে আস্তে আসো। আর আমি 25 বছর ঘুরতেছি, চলে আসো, হাঁটু করো, আমার শুন থেকে হাঁটু করো, একদম হাঁটু করো, শার্ট প্যান্ট পরা। আমি তো পাগলা নোংরা, পাগলা, ঠিক আছে? বলছি আপনি কেন আমার সামনে এখানে দাঁড়াইছেন? কেন দাঁড়াইলেন আপনি আমার সাথে? এই লোক বলছে কি, আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি তোমার কাকা, আমি তোমার বাবার বড় ভাই, তোমার বাবা মারা গেছে, তোমার মা অন্য জায়গায় বিয়ে বসছে বা অন্য জায়গায় চলে গেছে, এবং তোমার বাবা তোমাকে একটা খাম দিয়েছে, একটা খাম দিয়েছে। একটা খাম পরে ঘুরতেছি হচ্ছে, কিন্তু আপনারা জানেন না কি আছে, দারুণ জিনিস আছে। আপনাকে দিলে আমার মুশকিল হয়ে যাবে, এই জন্য যার খাম তাকে দিই। ঠিক এই খাম তিনি এভাবে বের করলেন, তার সুন্দর পোশাক, তার একজন জরাজীর্ণিত লোকের সামনে তিনি দাঁড়ালেন, হাঁটু করে তাকে বললেন যে বাবা, আমি তোমাকে নিতে আসছি। সে বলছেন আমি যাবো না, আমার বন্ধু আছে, এই গ্রামের সমস্ত লোক আমার বন্ধু, আমি 25টা বছর এখানে আমি দিন যাপন করছি, আমি ঘোরাফেরা করছি এবং সবাই আমাকে ভালোবাসে, আমার খাবার দেয়, সবার কাছে পরিচিত। কাজে এই অবস্থায় এখান থেকে আমি যেতে পারবো না। তিনি অনেক কাকুতি করলেন, অনুরোধ করলেন। এই ভদ্রলোক বলছে কাকা, হ্যাঁ কাকা ভালো কথা, তুমি আসছো, কাকা ভালো তুমি আসছো, আমাকে তুমি যাবো যাবো। তো কাকা আমাকে ঠিক আছে, এই ইন্দ্রাটা আমাকে দিয়ে দিল, সুন্দর নাম লেখা আছে কার? পাগলা। ঠিক আছে, যাক, মানে আসল নাম দিল, দিয়ে দিল, সে গ্রহণ করলো। এই 25 বছর যে লোক ঘুরছে, তিনি চিন্তা করলেন এত বছর পরে একটা আমার খাম, এই খামটা খুবই অবশ্যই রাখতে হবে। সে খাম সুন্দর করে বুকের মধ্যে রাখে, পকেটের মধ্যে রাখে, হাত ছাড়া করে না। এইভাবে থাকতে 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 টাকাতে চলেই গেল। একদিন সে পুরুষ করে মরে গেল। মরে গেল, দেখতে পেল এখানে যে তার সঙ্গে একটা খাম আছে। খাম আছে, সাহস আর পায় না কেউ যে খামে কি আছে। খামে দেখতে পাচ্ছে কি ওখানে দলিল, তার মাল্টি-মিলিয়ন, ওর বাবার ব্যবসা, মার্সিডিজ গাড়ি, অনেক টাকা এখানে তাকে দলিল দিয়েছে, বলছে তুমি আমার ছেলেকে দিয়ে আসো, আর শিশু মারা গেছে। এই জন্য তার এই কাকা তার মাথার বোঝা, তার দায়িত্ব কর্তব্যের জন্য খুঁজতে খুঁজতে পাইল, তাকে দিল
যে গ্রহণ করলো এই দলিল কাগজপাতি যাহা কিছু যে অর্থ আছে আর সেই দলিল ভিতরে ছিল পাগল 25 বছরের সেই ব্যক্তি তিনি খোলার সুযোগ পেলেন, কিন্তু তিনি আনন্দ করলেন, আমি খাম পেয়েছি, আমি খাম পেয়েছি, আমার নামে এসেছে, আমি খাম, খুবই আনন্দ করত এই খামটা পেয়ে। কিন্তু ভিতরে কি আছে তিনি সেটা জানতেন। যখন মারা গেলেন তাকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার দেখলেন আর এই যে আমার মতো উকিল কিন্তু নিয়ে গেলেন, আমাকে নিয়ে যান না কিন্তু আমার মতো উকিল দেখলেন এই সম্পদ এখন মালিককে, এই সম্পদের মালিক করেন গভর্নমেন্টকে দিয়ে দেবেন, গভর্নমেন্ট সম্পত্তি নিলেন। কেন আমি এই কথা বলছি? বাস্তব সত্য। এই যদি কোনো ওয়ারিশ না থেকে আজকে আপনি বড়দিন করছেন বলে প্রাক বড়দিন করতেছেন, ঠিক আছে, আমি প্রাক বড়দিন করতেছি আর যিশুকে ভালোবাসি, প্রতিদিন চার্চে আসি, ওরে বাবা আজকে কত কিছু, জয় যিশু, হালেলুয়া হালেলুয়া একদম শুরু করে দিচ্ছেন। কিন্তু হালেলুয়া জয় যিশু আর যিশুকে আপনি কিছুই জানলেন না, গেলেন পুলিশ করে মহিলা। ইয়েস, আপনি কোথায় যাবেন? আপনার সম্পদ যাবে কোথায়? পরিত্রাণ আপনার জন্য অপেক্ষা করবে না, কারণ আপনি দেখেন নাই, আপনি খুঁজেন নাই, করেন নাই, জানেন নাই। 25 বছর কাটাই দিলেন, আপনার বয়স আপনি শেষ করে ফেললেন, মৃত্যুর মধ্যে হলে বললেন পরিত্রাণ জীবনে নাই। দেখুন আপনি খাম পেয়েছেন কিনা, এই বাক্যের মধ্য দিয়ে আপনি গিফট পেয়েছেন কিনা। এখন বলি গিফট পেয়েছেন আপনি, হ্যাঁ যিশুকে পেয়েছেন, যিশুকে পেয়েছেন, ওটা খাম, ওটা বক্স, কিন্তু তার যে অর্থটা মুক্তি, পরিত্রাণ, পাপের ক্ষমা, সেটা আপনি নিশ্চিত হয়েছেন কিনা। আসুন আমরা দাঁড়াই, প্রভুর কাছে সমবেত হই, আসল গিফট আমরা গ্রহণ করি। আর যেই গিফট এর মধ্য দিয়ে গ্রহণকৃত সুসমাচারের 8-10 পদ বলছে, আমি দৌড় আমার মধ্য দিয়ে তার কাছে আসতে পারবো। অর্থাৎ বিয়ে বাড়িতে যেমন আমি যেতে চাই, যাব, দাওয়াত পেয়ে গেছে, যাব। যিশু বলছে আই এম ডোর, কিন্তু আপনার গন্তব্যস্থল কোথায়? যিশু বলে নাই আই এম দ্য রুম। রুম বুঝেন? এখান থেকে আপনার ঢুকছেন, এটা রুম, ঠিক না? রুমে কি আছে? এখানে বসার জায়গা আছে, একটা প্লেস আছে, স্বর্গ বা বেহেশত, সেটা আপনার রুম। ঢুকবেন তার মধ্যে দিয়ে, যিশুর মধ্যে। তার আসল গিফট কোনটা? মুক্তি, পরিত্রাণ আপনার মধ্যে দিয়ে সেখানে ঢুকবেন। আমরা কি করি? ডোর নিয়ে, এই যে দরজাটা নিয়ে বাবার শুরু করে দিই, আই ডোর, আই লাভ ইউ, আই ডোর, আই লাভ ইউ। আরে শুরু করছেন ডোরকে লাভ করার জন্য, ডোর ভালোবাসেন কি লাভ? ডোর আপনি ঢুকবেন, কাম ইনসাইড, কাম টু দ্য হেভেন, ওখানে শুরু করতে, ওখানে কথা আমাদের শুরু করতে, দরজা নিয়ে আমাদের শুরু করতে। অত আসল জায়গা ঢুকেন না, পজিশন নিয়ে, চেয়ার নিয়ে, গিফট নিয়ে, চাকরি নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, ভালো মন্দ নিয়ে, কে কার দিকে চাহিল সেটা মন দিয়ে, কি মানে অসম্ভব। আসুন আমরা দরজার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করি, প্রার্থনা করি, যিশু তোমার গৌরব করি, তুমি দরজা, কিন্তু তোমার রুম তুমি না, রুম স্বর্গরাজ্য, ডিম আমাদের আনন্দ জীবন, যেখানে সেই রুমে আমাদের সব কিছু আছে। নরকে আমাদের যেতে হবে না, সেই রুমে আমরা প্রবেশ করেছি, অনেকে আমরা করতে চাই। তুমি আমাদের আসল প্রকৃত যে দান দিয়েছ, উপহার তুমি দিয়েছ, যেন সেটা আমরা গ্রহণ করি। আসল মুক্তি এবং পরিত্রাণ পাপের ক্ষমা। আমরা নিশ্চিত হতে চাই যে আজকে এই বাক্যের আলোকে আমরা কতজন তোমার উপহার গ্রহণ করেছি অথবা তোমাকে গ্রহণ করেছি। আমরা বক্স গ্রহণ করি, কিন্তু আসল বক্সের ভিতরে যা থেকে অর্থাৎ যিশু তুমি কাম করতে মুক্তি গ্রহণ করি। আমরা অনেকে বলি যিশু গ্রহণ করেছি, কিন্তু প্রকৃতভাবে তাকে ভিতরে তোমার যে উপহার ছিল সেটা আমরা গ্রহণ করি। এই সময় আমাদের সাহায্য করো, আমাদের আশীর্বাদ করো, আমাদের মনের নতুন চিন্তা দেওয়ার জন্য আমরা গ্রহণ করি। যিশু নামে চাই।
আমেন। Thank you.